الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد المدرسة الأمانية دار القرآن আয়োজিত আন্তর্জাতিক কেরাত সম্মেলন এবং মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠানের মোহতারাম সাদার প্রধান মেহমান আমাদের মুরব্বী শেখুল কুররা ওয়াল হুফাজ হযরতুল আল্লাম হাফেজ কারি আব্দুল হক সাহেব দামাত বরকাতুহু উপস্থিত রয়েছেন। বিশ্বমানের হাফেজ করার একজন সফল কারিগর মারকাজুল ফাইজুল কোরআনের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফতি মুর্তজা হাসান ফাইজি মাসুম সাহেব উপস্থিত রয়েছেন। আন্তর্জাতিক স্বর্ণপদক প্রাপ্তকারী আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই হাফেজ কারি মৌলানা জহিরুল ইসলাম উপস্থিত রয়েছেন। নবীন কুররাদের আলোচিত আন্তর্জাতিক মানের হাফেজ যারা, বিশেষভাবে হাফেজ কারি নাজমুস সাকিব, পাশাপাশি বিশ্বজয়ী হাফেজ মুআজ মাহমুদ, তরিকুল ইসলাম সহকারে আরো অনেক কোরআনে কারীমের সফল তিলাওয়াতকারী ও হিফজকারী হুফাজ হযরতগণ এখানে তশরিফ এনেছেন। ধন্যবাদ জানাই মাদ্রাসার মুহতামিম হাফেজ মোহাম্মদ মাহমুদুজ্জামান মাসুম ভাইকে, যিনি এমন একটি সুন্দর আয়োজন করে দেশের কোরআনে কারীমের জবরদস্ত তিলাওয়াতকারী এবং হুফাজ হযরত যারা দেশের জন্য বিশ্ব বিজয় করে দেশের লাল সবুজের পতাকাকে সারা দুনিয়ার মাঝে উঁচু করেছে, তাদেরকে একত্রিত করেছেন। পাশাপাশি শেখুল কুররা উস্তাদুল হুফাজদেরকে একত্রিত করেছেন। পাশাপাশি এই মাহফিলকে কেন্দ্র করে পাবনার ঐতিহ্যবাহী জামিয়া উম্মুল মাদারিস, জামিয়া আশরাফিয়া সহকারে আশপাশের বিভিন্ন জামিয়ার মুহাদ্দিসিন হযরতগণ, শেখুল হাদিসগণ, মুহতামিম হযরতগণ মজলিসে উপস্থিত রয়েছেন। সামনে উপবিষ্ট কোরআনে কারীমের পাখি তালেবুল ইলম ছাত্র ভাইয়েরা, আশপাশ থেকে আসা ছুটে আসা কোরআন প্রেমিক দিনদার মুমিন মুসলমান ভাইয়েরা, এমন একটি মোবারক সম্মেলনে আমি নিজেকে উপস্থিত রাখতে পেরে ধন্য মনে করছি। কোরআনে কারীমের তিলাওয়াতের
আয়োজনে উপস্থিত থাকা, এটা যদি কবুল হয়, শেখুল কুররা যারা, বিশ্বজয়ী কোরআনে কারীমের হাফিজ যারা এবং তিলাওয়াতকারী যারা, তাদের সাথে জিন্দগির একটি লম্হা যেটা কাটতেছে আমার, এই কাটানোটা যদি কবুল হয়, তাহলে কোরআন যার কালাম, কোরআন যার উপরে নাজিল হয়েছে, সকল জান্নাতীদেরকে যেদিন আল্লাহ তাআলা কোরআন পড়ে শোনাবেন এবং যার উপরে কোরআনে কারীম নাজিল হয়েছে, তিনি জান্নাতি, কোরআন মেনে জান্নাত পর্যন্ত পৌঁছনেওয়ালা উম্মতকে নবীজি নিজের কণ্ঠে কোরআনে কারীমের তিলাওয়াত জান্নাতি যখন শোনাবেন, যে আয়োজনটি হবে, যে আয়োজনে অতিথি তিলাওয়াতকারী হিসাবে আল্লাহ তাআলা পৃথিবীর শ্রেষ্ঠ কণ্ঠস্বর, যার চেয়ে সুন্দরতম কণ্ঠ আল্লাহ তাআলা দেন নাই কাউকে, যার কণ্ঠটা আলাদা একটি মুজিজা আছে। এক এক নবীর এক এক মুজিজা ছিল। কোন নবীর মুজিজা হাতের লাঠি, এই এদিকে তাকাও, কোন নবীর মুজিজা হাতের লাঠি ছিল, যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের লাঠিকে ছেড়ে দিয়েছেন, এটা সাপ হয়েছে। কোন পয়গম্বরের মুজিজা ছিল যে আগুনও তার কাছে আজিজ ছিল, যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের ভিতরে গেছেন, আগুনের স্বাভাবিক হালত হলো আগুন মানুষকে জ্বালায় পোড়ায়, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ের একটি পশম জ্বালানোর ক্ষমতা আগুনের ছিল না। এটি ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা। মাছের পেটে কেউ গেলে স্বাভাবিক নিয়ম হলো মাছ তাকে খেয়ে নেবে, হজম হয়ে যাবে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা, মাছ ওনাকে হজম করতে পারেনি। সাধারণ নিয়ম হলো মরা মানুষ কথা বলে না, কিন্তু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা হলো মৃত মানুষকে ডাকলে জীবিত হয়ে ওনার সাথে কথোপকথন করত। সুবহানাল্লাহ। আগামীকালকে বললেন আপনারা কি আমার সাথে আছেন না আমি কোনো কবরস্থানে কথা বলছি? আপনার সাথে আছি। দুটো হাত উপরে তোলেন। আমি কথা বলবো কম, কিন্তু আমার সাথে থাকতে হবে। ছাত্র ভাইরা তোমরা যারা আছো, তোমরা আমার কথা শুনতে হবে। শুনতে পারো? নাড়াচাড়া দাও। জবান খুলে আওয়াজ করে সবাই উঁচু আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এর চেয়ে উঁচু আওয়াজ নাই। এই 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 তুমি দাঁড়িয়েছো কেন? বসো মেয়ে। আওয়াজ করে বলো আলহামদুলিল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। শয়তান তাড়াতে উঁচু আওয়াজে শয়তান তাড়ানোর তাসবিহ চিৎকার করে বলো আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ করে আল্লাহু আকবার। হাত নামান। এই যেমন আমার দিকে ছিলেন, এই ডান হাত উপরে তুলেন তো। এটা হলো শুনতেছেন কিনা এটা চেক করার জন্য। এবার বাম হাত তুলেন। বলছি বাম হাত ও তুলেন, তার মানে ডান হাত নামাইতে বলছি না। দোনো হাত খুলে দেন, নাড়াচাড়া দেন। এবার ডান হাত নামান। বাম হাত নামাইছেন না তো? আবার বাম হাত নামান। এই যেমন হাত নাড়াচাড়ার সময় আমার দিকে ছিলেন, আমি একেবারে অল্প কিছু কথা বলবো, আমার দিকে থাকেন। দেখেন এই পর্যন্ত আনতে মোতায়েন সাহেব হেলিকপ্টার ব্যবহার করেছে ওলামা ইকরামদেরকে আনতে, লক্ষ লক্ষ টাকা খরচ করে ওলামা ইকরামদেরকে এখানে আনছে। আপনারা যদি কথা না শুনেন তাহলে মনে হয় সব খরচ জলে চলে যাবে। ঠিক। আমি যেটা বলতেছিলাম, মরা মানুষ সাধারণত কথা বলে না। মুজিজা ঈসা আলাইহিস সালামের, তিনি যদি মৃত মানুষকে ডাকতেন, মৃত মানুষ জীবিত হয়ে কথা বলতো। আওয়াজ করে বলেন, আরো আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ বলার জায়গা। এই কথা শোনার পরে সুবহানাল্লাহ বলাটা, এটা সুবহানাল্লাহ বলার জায়গা। কিন্তু আমরা কি করি জানেন, যখন কেরাত চলে
কেরাতের মাঝখানে বলি আল্লাহু আকবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটা জায়গা না। কিন্তু আমি যেটা বলতেছি এটার পরে সুবহানাল্লাহ বলা, এটা সুবহানাল্লাহ বলার জায়গা। কোরআন শুনলে বলে চুপ করে শোনা, ও আনসিতু, চুপ করে শোনা হলো ইবাদত। কিন্তু আমাদের কেরাত মাহফিলগুলোতে যারা যায় এরা কোরআন শরীফের আওয়াজের মাঝখানে করে আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলার জায়গা নেই। কিন্তু এই যে আমি আবার বলতেছি, ঈসা আলাইহিস সালামের মুজিজা হলো তিনি যদি থাকতেন তাহলে মরা মানুষ জীবিত হয়ে ওনার সাথে কথা বলতো। এটা কি? এটা ওনার মুজিজা। এটা কি বলেন? এটা কি? এই জমানার মানুষ মুজিজাও চিনে না, কারামত চিনে না। আমার এক ভণ্ডপীরের মুরিদ বলে কি, হুজুর আমার পীরের অনেক মুজিজা। কি বলছে? আমি হেরে জিজ্ঞেসি যে আপনি এই লোকের কাছে মুরিদ হইছেন কি লেগে? অনেক মুজিজা, ওনার অনেক মুজিজা। তার মানে হলো মুজিজা কোনটা এটাও জানেন। মুজিজা কাকে বলে? মুজিজা বলা হয় হলো স্বাভাবিক নিয়মের খেলাফ যেটা নবীর কাছ থেকে প্রকাশ পায়, সেটা হলো মুজিজা। স্বাভাবিক নিয়ম এটা, নিয়মের উল্টা কিছু যদি কোন পয়গম্বরের কাছ থেকে অসম্ভব কিছু প্রকাশ পায় সেটাকে মুজিজা বলা হয়। মরা মানুষ কথা বলা এটা কি স্বাভাবিক নিয়ম? হ্যাঁ, কথা বলেন, স্বাভাবিক নিয়ম। তাহলে মরা মানুষ কথা বলতেছে, এটা নবীর মুজিজা। যেমন আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তো সবই মুজিজা। আমাদের নবীজির কথা মুজিজা, ইশারা মুজিজা, তাকানো মুজিজা, কদম বাড়ানো মুজিজা। আমাদের নবীর মুজিজার অভাব নাই। আল্লাহু আকবার। নবীজি তাকাইছে তো এর ভেতরেও মুজিজা প্রকাশ পেয়েছে। নবীজি সুবহানাল্লাহ বলার লাগে রেডি হয়ে বসে, নবীজি উঙ্গুলি দিয়ে ইশারা দিয়েছে, এটি মুজিজা। ওয়ান শাক্কাল কামার, কোরআন বলে আকাশের চাঁদ দুই টুকরা হয়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুয়ার পানি শুকায় গেছে, কূপের ভেতরে থুতু ফেলেছে, তো শুকনো কুয়া পানি দিয়ে ভরে গেছে। 30,000 সৈন্যবাহিনী এক কুয়ার থেকে পানি পান করেছে, তারপরেও এই কুয়ার পানি শেষ করতে পারে না। এটি নবীজির মুজিজা। কিন্তু এরকম কাহিনী যদি আপনি যে নবী না তার কাছ থেকে দেখতে চান তাহলে উল্টো হয়েছিল। যেমন মুসাইলামা কাযযাব নবী দাবি করলো, এলাকার লোকেরা যায় বললো আপনি যেহেতু নবী দাবি করছেন আপনি একটা মুজিজা দেখান, আপনার নবুয়তের দলিল কি? নবীদের নবুয়তের দলিল তো তাদের মুজিজা, আপনার দলিল কি? আপনি একটা মুজিজা দেখান। হ্যাঁ, তো কোনো নির্ধারিত মুজিজা নাই, কারণ হে তো নবী না। হে ভুলে বইলা ফেলছে, কি মুজিজা দেখানো বলো? যিনি আসছে তিনি বলতেছে এই যে আমার বাচ্চাটা, এই বাচ্চাটার মাথায় চুল নাই, টাক পড়ছে। আপনাদের পাবনায় টাক মানুষ আছে? মাথায় চুল নেই, পাবনায় টাক লোক নাই। এরকম টাকওয়ালা একটা ছেলে হয়েছে যে আমার ছেলের মাথায় টাক পড়ছে। নবীদের ইশারারও তো অনেক দাম। আপনি একটু মাথায় হাত রেখে একটু ফু দেন যেন মাথায় চুল গজায় যায়। কিন্তু মুসাইলামা কাযযাব মাথায় যখন হাত রেখে ফু দিছে, চুল যা ছিল এগুলো সব কমে গেছে। আরেক লোক আসলে মুসাইলামা কাযযাবের কাছে, এই আপনি নাকি মুজিজা, এই নবী, তাহলে একটা মুজিজা দেখান। সেটা হলো আমার কুয়ার পানি শুকায় গেছে, আপনি একটু পানিটাকে উপরে উঠায় দেন। মুসাইলামা কাযযাব কি করবে, বিপদে পড়ে গেছে, যায় কুয়ার ভেতরে থুতু ফেলছে। যখনই থুতু ফেলছে পানি যা ছিল এগুলো সব শুকায়া নিচে চলে গেছে। এলাকার মানুষ তো বুঝে লাইছে শয়তান নাম্বার 1। সবাই যায় আবু বকরের কাছে বলছে, শয়তান বেশি শয়তানি শুরু করেছে, ওর শয়তানিতে কুয়ার পানি শুকায়া যাইতেছে, মানুষের মাথার চুল বেড়ে যাইতেছে, দোহাই লাগে ওর থেকে আমাদেরকে বাঁচান। হযরত সিদ্দিক আকবর সৈন্যবাহিনী পাঠায় দিয়েছেন,
হযরত ওয়াহশী ওই কাফেলায় ছিলেন, যে খঞ্জর দিয়ে হযরত ওয়াহশী আমির হামজাকে শহীদ করছেন, এই খঞ্জরটা নিয়ে গেছেন আর মুসাইলামা কাজ্জাবের গর্দানের ভিতরে বসায় দিয়েছেন। মুআজিজা কিন্তু নবী ছাড়া কেউ দেখাইতে পারে না, তবে বিভিন্ন নবীর বিভিন্ন মুআজিজা। দাউদ আলাইহিস সালামের মুআজিজা হলো ওনার কণ্ঠ, ওনার কণ্ঠটাই একটা মুআজিজা। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যখন ওনার কণ্ঠে কিতাবুল্লাহ পড়তেন, তিলাওয়াত করতেন, ওনার তিলাওয়াতটাই একটা মুআজিজা। মানুষ তো শুনতো ওনার তিলাওয়াত শোনার জন্য উড়ন্ত পাখি থেমে যেত, পানির নিচের মাছগুলো উপরে উঠে যেত ওনার তিলাওয়াত শোনার জন্য। আল্লাহু আকবার। এরকম আশ্চর্য কণ্ঠওয়ালা ছিলেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই আজব কণ্ঠে, কণ্ঠটা যেহেতু আজব, তাহলে এই কণ্ঠে আজব কিতাব তেলাওয়াত হইলেই না কণ্ঠের সাথে মিলে। কারণ আসমান থেকে যত কিতাব এসেছে, সকল কিতাবের ভেতরে সবচেয়ে আজব কিতাবের নাম হলো কোরআন। এই কারণে জিন্নাতরা নিজেদের কওমের কাছে মক্কা থেকে কোরআন শুনে গিয়ে বলে, ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা আজব কোরআন শুনে এসেছি। কোরআন হলো আশ্চর্য কিতাব, আজব কিতাব। এর আজব হাজাব বোঝা খুব সহজ, মূর্খের ঘরের মূর্খেরও বুঝে আসে যে কোরআন আজব কিতাব। কোরআন আজব কিতাব বিধায়িত কোরআনে কারীম ছোট্ট বাচ্চারা মুখস্থ করে ফেলে। এই যে যারা হিফজ করেছে, ওরা কোরআন মুখস্থ করে বিদেশ থেকে কোটি কোটি টাকার পুরস্কার নিয়ে বাংলাদেশে এসেছে। আজব কোরআনের আজব হালাত ওদের কণ্ঠে তিলাওয়াতে প্রকাশ পেয়েছে। সারা দুনিয়ার সকল দেশকে নিচে ফেলে দিয়ে কোরআনের ইজাজ তাআজ্জুব হালাতকে ওরা ওদের কণ্ঠে তুলে ধরেছে। এটা আজব কিতাব। এই কারণেই কোরআনে কারীম আশ্চর্য কায়দায় মুখস্থ হয়, দুনিয়ার কোন বই এভাবে মুখস্থ হয় না। একটা বাচ্চা এটা সামনে নিয়ে পড়ে। নোয়াখালীতে এক বাচ্চা 49 দিনে কোরআন শরীফ মুখস্থ করেছে। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কয়দিন? 49 দিন। এর চেয়ে আশ্চর্য হলো আমাদের হানাফি মাযহাবের ইমামে মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি, তিনি মাত্র 7 দিনে গোটা কোরআন শরীফ মুখস্থ করেছেন। 7 দিন। আমাদের ইমামে আজমের ক্লাসে এসে ইমাম মুহাম্মদ বসছেন। ইমামে আজম আবু হানিফা ইমাম মুহাম্মদকে বলে, মুহাম্মদ হাফিজুল কোরআন মুখস্থ করছো? না, হাফেজ ছাড়া আমার ক্লাসে বসা নিষেধ, যাও। উঠে গেছে। 7 দিন পরে এসে আবার বসছে। তাই বসছি না, হাফেজে কোরআন না হইলে আমার ক্লাসে বসবা না। ইমাম মুহাম্মদ বলে, হাফেজ তো হইছি, মাকে এক খতম শুনে তারপরে বসছি। মাত্র কয় দিনে? 7 দিনে। কয় দিনে? জোরে বলেন, কয় দিনে? কোরআনের ইজাজ, আল্লাহ তাআলা কোরআনকে আশ্চর্য কিতাব, এটা কখনো কখনো 7 দিনেও কারোর বুকের ভিতরে ঢুকায় দেয়। কারণ কোরআনে কারীম এটা আমাদের নবীর মুজিজা। কোন নবীর মুজিজা কণ্ঠ, কোন নবীর মুজিজা লাঠি, কোন নবীর মুজিজা আগুনের ভেতরে ঢুকে পড়া, কোন নবীর মুজিজা মাছের পেট থেকে বেরিয়ে আসা। আর আমার নবীর সবচেয়ে বড় মুজিজা হলো কোরআন। এটা কিয়ামত পর্যন্ত থাকবে। পৃথিবীর সব অপশক্তি মিলে আল্লাহর কালামের একটি মুক্তা অক্ষরকেও হজম করতে পারবে।
আশ্চর্য কিতাব। এই আজব কিতাব যার উপরে নাজিল হয়েছে তিনি হাসরে পড়বেন। আজব কিতাবটি যার কালাম আল্লাহ নিজেও পড়বেন। আজব কিতাব আল্লাহ তাআলা হাসরের মাঠে আজব কণ্ঠওয়ালা দাউদ আলাইহিস সালামকে হাফিজুল কোরআন বানায়া কোরআন প্রেমিকদেরকে দাউদি কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনাবেন। বাহ! যদি এই মাহফিলটা উসিলা হইতো আমাদের সেই মাহফিলে উপস্থিত হওয়ার, তাহলে আজকের মাহফিলের চেয়ে দামি মাহফিল আমার জীবনেও নাই, আপনার জীবনেও নেই। যদি এটা খালি উসিলা হয় যে এই মাহফিলে বসার উসিলায় আপনাকে আমাকে আল্লাহ তাআলা জান্নাতের সেই মাহফিলে বসার সুযোগ দান করেছেন, তাহলে এটা আজকের মাহফিলে সবচেয়ে বড় সফলতায় পরিণত হবে। এই কোরআনের মাহফিলে যেটা হবে জান্নাতে, আবার এই কোরআনের মাহফিলে যেটা জান্নাতে হবে, সেখানে আল্লাহ তাআলা কোরআন শরীফের মুকাম্মাল একটি সূরা তেলাওয়াত করবেন। যেই সূরাটাকে আল্লাহ তাআলা কোরআনের মাহফিলে জান্নাতে করবেন, সে সূরার নাম সূরাতুর রহমান। আল্লাহর রহমান নামে এই সূরা, এবং এই সূরার প্রথম আয়াত হলো আর রহমান। দয়াময় প্রভু নিজের নাম দিয়ে কোরআনে কারীম শুরু করেছেন, আর সেদিন বলবেন আমার রহমান, আমি রহমান, আমার কালাম তোমাদেরকে শোনাচ্ছি বলে সূরা রহমান তিলাওয়াত শুরু করবেন। আল্লাহ পাকের দুই ধরনের সিফাত আছে। এক ধরনের সিফাত হলো সিফাতে জালালি, আরেক ধরনের সিফাত হলো সিফাতে জামালি। এক ধরনের সিফাত সিফাতে জালালি, আল্লাহ পাক খুব কাহ্হার, গরম, জালাল আল্লাহ পাকের অনেক বেশি। আর আল্লাহ পাকের আরেক প্রকারের গুণ হলো আল্লাহ পাকের ভিতরে জামাল আছে, নরমি আছে, দয়া আছে, মমতা আছে, মেহেরবানি আছে। আল্লাহর জামাল প্রকাশ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম হলো রহমান রহিম। এ কারণে সূরাতুল ফাতিহার ভেতরে আল্লাহ তাআলা আল্লাহর এই নামকেই আগে আনছেন। কোরআনে কারীমের পয়লা সূরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান আর রহিম। আল্লাহ পাক আল্লাহর কালামের পয়লা সূরার ভিতরে নিজের নাম আর রহমানকে আগে এনেছেন, এবং হাসরের মাঠে আল্লাহ তাআলা যে সূরাটা তিলাওয়াত করবেন সে সূরাটার নামও সূরাতুর রহমান। তার মানে আল্লাহ পাকের দয়া অনেক বেশি। আল্লাহ পাকের আরশে লেখা আছে, আল্লাহ পাকের আরশে লেখা আছে সাবাকাত রাহমাতি গাযাবি গালাবাত রাহমাতি গাযাবি গালাবাত রাহমাতি আলা গাযাবি। আল্লাহর আরশে লেখা আছে যে আমার রাগের চাইতে আমার দয়া বড়। আল্লাহু আকবার বলেন। আল্লাহর রাগের চাইতে আল্লাহর দয়া বড়। এই কারণেই আল্লাহ তাআলা যে ঈমানদার আল্লাহরে একবারও মানে না, মানে ঈমানদার বটে কিন্তু আল্লাহ পাকের একটা হুকুম সে মানে না, তার উপরে আল্লাহ দয়া করবেন। এই কারণেই ঈমানদার যাদেরকে দোজখে দিবেন, এই এই ভালো করে শোনো, জীবনে শোনো নাই এমন হইতে পারে, আবার শুনবো না, কোনোদিন ওয়াজে যাইবো না, শুনবো না, স্কুল কলেজে পড়ো, এরকম হইতে পারে। আল্লাহ পাকের সবচেয়ে বড় দয়া যেটা মুমিনদের উপরে প্রকাশ করবেন সেটা হলো যেই ঈমানদার নাফরমান, এক ওয়াক্ত নামাজ পড়ে না, একটা রোজা রাখে না, একবার হজ করে না, যাকাত দেয় না, হালাল কাম একটাও করে না, ভালো মন্দ বিচার একবারও করে না, এত উল্টা পাল্টাও যে ঈমানদারটা আছে, এই ঈমানদারকেও আল্লাহ দোজখে যখন ফেলবেন, মুমিনে আসিকে গুনাহগার মুমিনকে আল্লাহর দয়া
যে আল্লাহ তাআলা এই গুনাহগার মুমিনটাকেও জাহান্নামের সবচেয়ে নিচু জায়গায় ফেলবেন। জাহান্নামের মোট স্তর 7টা। 7 স্তরের ভেতরে সবচেয়ে কম আযাব যেখানে, সেটা হলো মুমিনে আসিদেরকে জ্বালানোর জায়গা। মানে একেবারে জাহান্নামের উপরিভাগে, সেখানে ঈমানদারদেরকে ফেলা হবে। এরপরের ভাগে ইহুদি নাসারা, এরপরের ভাগে মাজুসি, এরপরের ভাগে সাবিঈ, এরপরের ভাগে মুনাফিক, একেবারে সব মুশরিক। এরপরের ভাগে একেবারে নিম্ন জায়গায় যাকে ফেলবে সেটা হলো মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুমিনের প্রতি আল্লাহর মায়া হলো আল্লাহ মুমিনদের দোজখে দিলেও উপরে ভাগে রাখবে, দোজখের উপরি ভাগে রাখবে, যেন মুমিনটাকে দোজখের ভিতরে দেখা যায়। কারণ দোজখের গভীরতা তো অনেক। মুমিনটা যেন দোজখ থেকেও আল্লাহর সাথে কথাবার্তা বলতে পারে, এমন জায়গায় রাখবে মুমিন। দোজখের গভীরতা কত? দোজখের গভীরতা হলো আল্লাহ পাক দোজখ জ্বালায়া, দোজখ বানানোর পরে আরশ থেকে একটা পাথর ফেলছে দোজখের ভেতরে। এই পাথরটা দোজখের নিচে যায় পৌঁছতে সময় লাগছে ৭০,০০০ বছর। কত বছর? ৭০,০০০ বছর। ৭০,০০০ বছর হোক, ৭০,০০০ বছর হোক, এত দূরে যে আরশ থেকে পাথরটা যখন ফেলছে, এটা দোজখের নিচে যাইতে এত সময় লাগছে। আচ্ছা, ৭০০০ বছরের পথের নিচের জায়গা দোজখে যদি কাউকে রাখে, তার কি কোনোদিন জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে? কিন্তু মুমিন যে, তার জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে। এ কারণে মুমিনকে জাহান্নামের উপরি ভাগে রাখবে। আর মুমিনে আসি যারা, গুনাহগারও যারা, যদি খালি ঈমান থাকে তাদেরকেও আল্লাহ তাআলা মুসলিম শরীফে কিতাবুল ঈমানের রিওয়ায়াত, আল্লাহ তাআলা তাদেরকে দোজখে ফেলার আগে মৃত্যু দান করবে। ডাক্তার যেমন অপারেশনের আগে অজ্ঞান করে, আল্লাহ মুমিনকে দোজখে দেওয়ার আগে মেরে ফেলবেন, যেন মুমিন দোজখের ভেতরে কষ্ট না পায়, যদি তার ঈমান হয়। আর সর্বনিম্ন মুমিনকেও যে জান্নাত দিবে সেটা হবে দুনিয়ার সমান। এটা আল্লাহ পাকের দয়া। তবে কোন মুমিনের সম্পর্ক যদি কোরআনের সাথে থাকে, সে কোরআন পড়েছে অথবা পড়েছে অথবা সহযোগিতা করেছে অথবা কোরআনওয়ালাকে ভালোবেসেছে, যারা কোরআন পড়ে তাদের ভালোবেসেছে, যদিও কেউ হয়, তাহলে আল্লাহ তাআলা তাকেও জান্নাতুল ফেরদাউসে জায়গা দান করবে। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলে পঞ্চম হবে না, হালাক হয়ে যাবে। কোরআনে কারীম হলো আল্লাহ পাকের সবচেয়ে বড় দয়া আমাদের উপরে, যে আমাদেরকে আল্লাহ তাআলা হামিলুল কোরআন, কোরআনওয়ালা উম্মত বানাইছে। সুতরাং কোরআনের সাথে আমাদের সম্পর্ক, এটা আমাদের নাজাতের সম্পর্ক। আমি দোয়া করি, আমি আপনি সকলকে আল্লাহ তাআলা কোরআনের সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করুন। আমিন বলেন। কোরআনকে কেউ মিটায় দিতে আসলে তার জবাবে জীবন দিতে রাজি কারা কারা? হাত তোলেন। নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা কোরআন রক্ষায়, কোরআনে কারীমের হুকুমত রক্ষায় আমাদেরকে জান দেওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক